পৃথিবীতে একটা আহলুল হাদিস মসজিদ যদি মসজিদে জেরার প্রমাণ করতে পারে, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আমার মাথাকে টেনে বলছি, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আহলে হাদিস ত্যাগ করে হানাফি হয়ে যাব। একটা মসজিদ তাকে মসজিদে জেরার প্রমাণ করতে হবে। আহলে হাদিসের মসজিদ সব মসজিদে জেরার ফতোয়া দেয়, শোনেন না এরকম? কি বিদ্যা অর্জন করেছো, কোথায় লেখাপড়া করেছো? একটা দলিলের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যদি পারো। যখনই ওখানে কোন সুন্নাহকে পালন করতে দিবে না, রাসূলের আদিন করতে দিবে না, আমিনকে জোরে বলতে দিবে না, অথবা পায়ে পা লাগাতে দিবে না, মসজিদ থেকে বের করে দিবে, মসজিদে আসলে খুঁটির সাথে বেঁধে রাখতে বলবে, এইরকম যখন তাদের উপর অত্যাচার চালানো হয়, তখন তারা সুন্নাতের পাবন্দী হওয়ার কারণে, সুন্নাতকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের প্রতি ঈমান আনার কারণে, রসুলকে সত্য হক জানার কারণে, তারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করার কারণে যখন একটা সুন্নতি তরিকায় সালাত আদায় করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, তখন বেদাতি গোষ্ঠীরা এই মসজিদকে মসজিদে জেরার ফতোয়া দেয়। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে যত আহলুল হাদিস সালাফি মসজিদ আছে, সবগুলো আহলুল হাদিস সালাফি মসজিদে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করা হয়। এটাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেননা এই দলিল ভিত্তিক প্রত্যেক আলোচনার কারণে তাদের যে আলাদা একটা প্রতিষ্ঠিত মাযহাব, এই প্রতিষ্ঠিত মাযহাব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা ফতোয়া দিচ্ছে এটা মসজিদে জেরার। এইটা যদি মসজিদে জেরার হয়, তোমরা যে একটা সময় খানায় কাবার চারটা কোণাকে চার মাযহাবে বিভক্ত করে নিয়েছিলে, তাহলে আমরা তো তোমাদেরকে বলতে পারি তোমরা খানায় কাবাকে জেরার বানিয়ে দিয়েছো, নাউযুবিল্লাহ। তোমরা তো একটা জামাত মাযহাব হানাফি মাযহাবের নামাজ যখন চলবে, তখন শাফিদের নামাজ চলবে না, শাফিরা তখন নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে, এইরকম একটা সময় গিয়েছে। হাম্বলি মাযহাবের লোক যখন খানায় কাবায় নামাজ পড়বে, তখন হানাফি মাযহাবের লোক নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে, যখন তাদের নামাজ শেষ হবে তখন ওরা নামাজ পড়বে। এইরকম একটা সময় খানায় কাবা গেছে। আমরা কোনোদিন এইরকম করেছি? আমাদের মসজিদে এসে তোমরা সালাত পড়ো না, এরকম কোনোদিন বলেছি? আমরা পড়ে বের হব, তারপরে তোমরা পড়বে, এরকম কোনোদিন আমরা বলেছি? সূরা তাওবা 9 নম্বর সূরার 107 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদে জেরার হওয়ার যে শর্ত থাকতে হবে, এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই মসজিদ হবে মসজিদে জেরার। মসজিদে জেরার প্রতিষ্ঠিত করেছিল আমের পাদ্রী, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তাকে নির্দেশ দিয়েছিল যে তুমি এমন একটা মসজিদ নির্মাণ করো, যেই মসজিদ থেকে আমাদের যুদ্ধ পরিচালনা হবে, যেই মসজিদ থেকে আমরা আমাদের খ্রিস্টান ধর্মের আলোচনা করব, যেই মসজিদ থেকে আমরা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করব, এমন একটা মসজিদ প্রতিষ্ঠা করো। বাহ্যিক ভাবে থাকবে সেটা মসজিদ, কিন্তু ভিতরগত ভাবে সেটা থাকবে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এবং সেখান থেকে ট্রেনিং হবে